হচ্ছে আমাদের অটোকেটের 1 নাম্বার ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। যেহেতু হচ্ছে আমরা একবারে নতুন প্রথম থেকে শুরু করব, ঠিক আছে? হ্যাঁ, জি, জি। তার জন্য ধরো হচ্ছে আমরা অটোকেট সফটওয়্যার ইনস্টল করতে পারি। ইনস্টল করার জন্য হ্যাঁ, যে ভিডিওটা দিয়েছিলাম ওইটা দেখে নিবা, যে পরবর্তীতে সমস্যা হয়। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, যদি আমরা প্রথম ইনস্টল করার পরে যখন অটোকেটটা ওপেন করব, ওপেন করার পরে হচ্ছে একটু টাইম লাগবে। যখন তুমি স্টার্ট করবে তখন হচ্ছে তোমার এরকম পেজ আসবে। হুম, এরকম পেজ আসার পরে এইখানে হচ্ছে তোমার রিসেন্ট ডকুমেন্ট। এখানে যদি তুমি নতুন যে কাজগুলো আগে যে কাজগুলো করছিলে এই কাজগুলো এখানে থাকবে। আর হচ্ছে এইখানে হচ্ছে আমাদের স্টার্ট গেট স্টার্ট ড্রয়িংয়ে এই ক্লিক করলে হচ্ছে তুমি নতুন ড্রয়িং স্টার্ট করতে পারবা। প্রথমে আচ্ছা। হচ্ছে তোমার যখন ওপেন করবো তখন এরকম থাকবে আর কি। হুম। আচ্ছা, আমার কথা স্পষ্ট শোনা যায় তো না? হ্যাঁ, হ্যাঁ, স্পষ্ট আসতেছে। আচ্ছা, তাইলে দেখো প্রথম হচ্ছে যেহেতু আমরা নতুন স্টার্ট করব তার জন্য হচ্ছে এইখানে আমরা স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করব। স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে হচ্ছে এটা কেটে দিলাম। এইখানে আমাদের ড্রয়িং নামে একটা ড্রয়িং ওয়ান নামে একটা আমাদের ড্রয়িং স্টার্ট হবে, শুরু হবে। এটা যেহেতু হচ্ছে আমাদের আগে একটা ড্রয়িং করা ছিল এর জন্য হচ্ছে ড্রয়িং টু নামে হয়েছে। দেখো তুমি আচ্ছা। স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করবা। হুম, এখন এইখানে তোমার প্রথম বেসিক কিছু জিনিস হলো যে হচ্ছে অটোক্যাড যখন আমরা কাজ করতে যাব, কাজ করতে গেলে হচ্ছে প্রথম আমাদের বেসিক কিছু সেটিংস করে নেওয়া লাগবে। যেমন হচ্ছে তুমি কোন এককে হচ্ছে ড্রয়িংটা করতে চাও, ফিটে নাকি হচ্ছে মিটারে, এটা সিলেক্ট হ্যাঁ, করে নেওয়া লাগবে। এখন যদি তুমি ফিটে সিলেক্ট করো তাহলে ফিটে করবা, ফিটে করতে চাইলে ফিটে সিলেক্ট করবা, আর যদি মিটারে করতে চাও তাহলে মিটারে সিলেক্ট করবা। আচ্ছা। সাপোজ ধরো হচ্ছে তার আগে হচ্ছে আমাদের বেসিক কিছু কাজ হলো যে এইরকম দেখো, এগুলো হচ্ছে অসংখ্য লাইনের মতো দেখা যাচ্ছে, হুম, এগুলো বলে হচ্ছে গ্রিড। হ্যাঁ, হুম, এগুলো হচ্ছে গ্রিড, আমাদের গ্রিডের মধ্যে হচ্ছে। আর এখানে আরেকটা বিষয় হলো দেখো, এই এক্স ওয়াই যে ডিরেকশনটা, হুম, এক্স ওয়াই অক্ষটা এটা হচ্ছে তোমার এইটা সরে যেতেছে এরকম। এইটা যাতে হ্যাঁ, তোমার এক কর্নারে ফিক্সড থাকে, ফিক্সড করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো ধরো হচ্ছে এটারে আমরা সিলেক্ট করব। এটা হচ্ছে মাউসের হচ্ছে তোমার রাইটে। রাইট বাটনে ক্লিক করার পরে এদিকে টান দিবা তাইলে হবে। এটা সিলেক্ট করব, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এটার উপরে ধরবো, ধরার পরে হচ্ছে তোমার এই যে মাউসের লেফট সাইডে ক্লিক করবা। লেফট সাইডে ক্লিক করার পরে এখানে তোমার আসবে এটা ইউসিএস আইকন সেটিং। হুম, ইউসিএস আইকন সেটিং আসার পরে এখানে শো ইউসিএস আইকন অরিজিন, এইখানে ক্লিক আচ্ছা, করবা। ক্লিক করলে হচ্ছে এটা তোমার কর্নারে ফিক্সড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা। এই হলো আমাদের প্রথমে এটা ফিক্সড হয়ে গেল এই কর্নারে, এটা কাজ হচ্ছে আমাদের প্রথম। তারপর দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আমাদের এই গ্রিডগুলা হচ্ছে আমরা সরাই দিব। এইখান থেকে হচ্ছে তোমার এইটাকে এই যে এইখানে ক্লিক করলেও সরে যাবে আমাদের, এখানে ক্লিক করলেও গ্রিডগুলো চলে যাবে। আচ্ছা, আরেকটা হলো তোমার কিবোর্ড থেকে যদি তুমি F7 প্রেস করো, F7, এই যে এইখানে যদি ক্লিক করো দেখো এখানে শর্ট কমান্ড দেওয়া আছে গ্রিড মোড F7, ঠিক আছে? জি। এইটা তুমি F7 প্রেস করো এই কিবোর্ড থেকে তাহলে চলে যাবে, আবার ক্লিক করলে আসবে। আর আচ্ছা। এইখানে আহ, এইখানে ধরো হচ্ছে আমরা একটা এখানে একটা লাইন কমান্ড দেওয়া আছে, এইখানে হুম, লাইনের উপরে যদি ক্লিক করি, লাইনের উপরে ক্লিক করার পরে দেখা হচ্ছে আমাদের লাইনটা কিন্তু সোজা হচ্ছে না, একটু হ্যাঁ, বাঁকা হয়ে যাচ্ছে। বাঁকা তার জন্য হচ্ছে আমাদের যেটা করা লাগবে যে অর্থ মোডটা, এইখানে যে অর্থ মোডটা যখন ক্লিক করব তখন এটা লাইনটা সোজা হয়ে যাবে, যেদিকে নেই সোজা হবে। তার জি। জন্য এইখান থেকে কিবোর্ডের F8 প্রেস করলে এটা বাঁকা হয়ে যাবে, যেদিকে ইচ্ছা নিতে পারবো। আর F8 প্রেস করলে হচ্ছে আমাদের লাইনটা সোজা যাবে। এই হলো দুটো বিষয়। আর হচ্ছে জি। এইখানে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমাদের এইখানে তোমার ওইখানে নাও থাকতে পারে। এইখানে আছে তো। হ্যাঁ, আচ্ছা, যদি থাকে তাহলে ভালো, না থাকলে হচ্ছে তুমি এই যে এইখান থেকে যাওয়ার পরে এইখান থেকে এই জিনিসগুলো নিয়ে আসবা, যেটা যেটা আমাদের টিক চিহ্ন দেওয়া আছে এটা পরে তুমি দেখে নিয়ে আসতে পারো। এটি এই কয়টা আনলেই চলবে, আর কিছু লাগবে না। ওখানে ক্লিক করলে এখানে উঠে চলে আসবে না? হ্যাঁ, সাপোজ ধরো হচ্ছে এখানে মাঝে অর্থ মোডের উপরে ক্লিক করা আছে, অর্থ মোডের চেক করা আছে, এটা আনচেক করে দিই, চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এটা ক্লিক করলে আবার চলে আসবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে।
এই এখানে আমরা হচ্ছে যে কালারগুলো আমাদের আছে এই সবগুলো হচ্ছে আমরা এখানে রেখে দিছি। এখানে আমরা এগুলো চেক করে দিলে এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে এগুলো চলে যাবে, আবার এখানে ক্লিক করলে চলে আসবে। এখানে আমাদের যেগুলো চেক করা আছে মানে টিক চিহ্ন দেওয়া আছে এগুলো হচ্ছে আপনারা এখানে নিয়ে আসলেই হয়ে যাবে। এটা হলো আমাদের প্রথম যখন অটোক্যাডটা স্টার্ট করব তখন হচ্ছে আমাদের এই কাজটা। এরপরে হচ্ছে আমাদের সিলেক্ট করা লাগবে হচ্ছে আমরা ড্রয়িংটা কোন ইউনিটে করব। করার জন্য তার জন্য প্রথম আমাদের ইউনিটটা সেট আপ করা লাগবে। ইউনিট সেট আপ করার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করতে পারি ইউএন প্রেস করার পরে কিবোর্ড থেকে এন্টার দিবা, তাহলে ইউনিট এসে পড়বে। এখানে দেখো ড্রয়িং ইউনিটস, তুমি ড্রয়িংটা কোন ইউনিটে করবা তার জন্য হচ্ছে তুমি যদি মিলিমিটারে করতে চাও কিংবা মিটার এককে এমকেএস এককে করতে চাইলে তাহলে তোমার হচ্ছে ডেসিমেলে রাখতে হবে। আর হচ্ছে তুমি ফিটে করতে চাও এফপিএস পদ্ধতিতে তাহলে হচ্ছে আর্কিটেকচারাল কিংবা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে কোনো একটাতে রাখলেই হবে। এখন যেহেতু হচ্ছে আমরা ফিটে করব, ফিটে করার জন্য হচ্ছে আমরা আর্কিটেকচারাল দিব। আর এখানে প্রিসিশন মানে হচ্ছে মানে দশমিকের পরে কয়টা সংখ্যায় দেখা যাবে আর কি। ধর হচ্ছে তো আমরা এখানে 0 করে দিব, দশমিকের পরে আমাদের কিছু দেখার প্রয়োজন নাই। আর এখানে দেখা হচ্ছে আমাদের ইঞ্চিতে তুমি যদি হচ্ছে এখানে ডেসিমেল দাও, এইখানে ডেসিমেল দিলে তাহলে হচ্ছে এইখানে তোমার অবশ্যই মিটার কিংবা সেন্টিমিটার কিংবা মিলিমিটার যে কোনো একটা দেওয়া লাগবে। যেহেতু হচ্ছে এখানে আমরা ফিটে করব তার জন্য হচ্ছে আর্কিটেকচারাল দিছি। আর এখানে হচ্ছে আমরা ইঞ্চিতে দিয়ে দিব কিংবা ফিটেও দিতে পারো তুমি যেটা ইচ্ছা, এইটুকু চেঞ্জ করলে হবে। তারপরে হচ্ছে আমরা ওকে দিয়ে দিব, ওকে হয়ে গেল। এখন হচ্ছে আমাদের ডাইমেনশন সেটআপ ডি দিবা, তারপর ডি দেওয়ার পরে এন্টার দিয়ে দিবা ডাইমেনশন স্টাইল। এইখান থেকে হচ্ছে আমরা মডিফাই আছে, এইখানে মডিফাই ক্লিক করব। মডিফাই ক্লিক করার পরে হচ্ছে আমরা এখানে অনেকগুলো জিনিস আছে, তার মধ্যে প্রথমে আমাদের যেটা করতে হবে প্রাইমারি ইউনিটস। আমরা ইউনিট সেটিংয়ে যেই ইউনিটটা দিয়েছিলাম ঠিক সেম ইউনিটটা হচ্ছে আমরা এই প্রাইমারি ডাইমেনশন সেটিংয়ে দিব। এখানে দেখো আমরা হচ্ছে ইউনিট সেটআপে আমরা দিয়েছিলাম হচ্ছে আর্কিটেকচারাল, সেহেতু হচ্ছে আমরা এখানে আর্কিটেকচারাল দিব। যদি আমরা ডেসিমেলে দিয়ে থাকি তাহলে ওইখানে, তাহলে আমরা ঠিক সেম এখানে ডেসিমেলে দিব। আর প্রিসিশনে হচ্ছে আমরা দেখা হচ্ছে এই একের পরে অনেকগুলো সংখ্যা দেখা যাচ্ছে, মানে কয়টা দশমিক দেখা, মানে কত সূক্ষ্ম মান তুমি চাও ততটুকু তুমি এটা রাখবা। আমাদের এত দরকার নেই, 0 করে দিব, তার জন্য হচ্ছে শুধু 1ই থাকবে, মানে পূর্ণ সংখ্যা যেটা শুধু এটাই দেখা যাবে। আচ্ছা এই হয়ে গেলো আমাদের এইটুকু সেটআপ। আর একটা বিষয় হলো যে হচ্ছে এই সিম্বল অ্যান্ড অ্যারোস হলো হচ্ছে যে এগুলা বলেছে সিম্বল অ্যারোস। এগুলো হচ্ছে যদি আমি চাই এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, যেটা আমার ইচ্ছা। এইগুলো চেঞ্জ হয়ে গেছে, আমার যেটা ইচ্ছা এটা আমি চাই এখানে চেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা এই হলো এরোগুলার সাইজ, এরোগুলার সাইজ যদি আমরা চাই বড় করতে পারবো, ছোটো করতে পারবো, আমাদের যেটা ইচ্ছা। ঠিক আছে, আমরা একটা রেখে দিলাম। আর যে টেক্সট সাইজ, এখানে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো হচ্ছে আমরা চাইলে এখান থেকে টেক্সট স্টাইল যে কোনো ধরনের স্টাইল সিলেক্ট করতে পারি। এই যে এখানে হচ্ছে আমাদের টেক্সটের যে কোনো ধরনের স্টাইল আমরা সিলেক্ট করতে পারবো, যত ধরনের অনেক ধরনের স্টাইল আছে। এগুলো আমাদের আপাতত মেইন সাবজেক্ট না, জাস্ট হচ্ছে। আর এখান থেকে আমরা চাইলে এই যে টেক্সটের কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। এখানে গ্রিন কালার দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে টেক্সটের সাইজটা চাইলে আমরা বড় করে দিতে পারবো, ছোটো করে দিতে পারবো, আমাদের ইচ্ছা যতটুকু লাগে। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এইখান থেকে মূলত মূল এই কয়েকটা জিনিস সেট আপ করলে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রাইমারি ইউনিটস, এটা সেট আপ করলেই বেস সেট আপ হয়ে যাবে, ডাইমেনশন স্টাইল সেট আপ হয়ে যাবে। এটা করার পরে হচ্ছে আমরা ওকে দিয়ে দিব, ওকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের সেট কারেন্টের উপরে ক্লিক করব, সেট কারেন্টের উপর ক্লিক করব, তারপর হচ্ছে ক্লোজ করে দিব। এখন আমাদের আরেকটা সেট আপ করতে হবে, সেটা হচ্ছে লিমিটস, LIM। লিমিটসটা হলো হচ্ছে আমরা ড্রয়িংটা যে করব সেটা হচ্ছে কতটুকু এরিয়ার মধ্যে করব, এটা হচ্ছে আমাদের অটোক্যাডে দিয়ে দেওয়া লাগবে। এইখানে প্রথমে লিমিটস দেওয়ার পরে 0 কমা দিয়ে দিব, কমা কিবোর্ড থেকে কমা 0 এন্টার
সাপোজ ধরো ড্রয়িং এর সাইজটা আমরা 100 ফিট বাই 100 ফিট কিংবা 500 ফিট বাই 500 ফিট তোমার ইচ্ছা দিতে পারো। সাপোজ হচ্ছে আমরা 100 ফিট দিলাম, 100 ফিট কমা 100 ফিট, এন্টার দিয়ে দিলাম। এখন দেখো তুমি যদি একটা লাইন নাও এইখান থেকে, এই যে এইখানে লাইন লেখা আছে, এইখান থেকে একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পরে এইখান থেকে আমরা বলছিলাম যে আমাদের অর্থমোডটা হচ্ছে এইটা, F8 যদি প্রেস করি তাহলে আমাদের লাইনগুলো সোজা হবে, এটা বাঁকা হবে, আর F8 প্রেস করলে সোজা হয়ে যাবে। এখান থেকে ধরো সাপোজ আমরা 10 ফিট যদি লাইন নেই, 10 ফিট, ডাবল এন্টার দিয়ে দিব। এই দেখো এই লাইনটা আমাদের 10 ফিট হয়ে গেছে। এখন যদি সাপোজ আমরা চেক করতে যাই, চেক করতে গেলে হচ্ছে আমাদের এইখানে এনোটেশন টুলবার আছে, এনোটেশন টুলবার এইটা, এইখান থেকে হচ্ছে আমরা এই ডাইমেনশন নিতে পারি। আমরা হচ্ছে সব সময় লাইনার দিয়ে ডাইমেনশনগুলো টানবো, এটা হচ্ছে মানে বেটার। এটার লাইনার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 10 ফিট, ঠিক আছে। শুরু থেকে শুরু করছি, তাহলে আমরা সব কিছু দেখাবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় হলো অটোক্যাডে হচ্ছে স্কেপ মানে রিফ্রেশ বাটন হইলো হচ্ছে আমাদের ইএসসি, কিবোর্ডের একবারে কোনায় ইএসসি প্রেস করলে আমাদের রিফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা বিষয় হলো অটোক্যাডে যখন আমরা একটা কমান্ড নিব, আগে আমরা হচ্ছে লাইন আর এই ডাইমেনশন কমান্ডটা নিছি, কিংবা এখন আমরা এইখানে লাইনের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখান থেকে একটা লাইন এদিকে নিলাম, আমাদের যতটুকু ইচ্ছা এইভাবে নিলাম, ঠিক আছে। তারপরে এন্টার দিয়ে দিলাম। এখন আগে যেহেতু আমরা লাইন কমান্ডটা নিছিলাম, কিবোর্ডে আমাদের অলরেডি লাইন কমান্ডটা থাকবে যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা অন্য কোনো কমান্ড না নিব। তার জন্য এখন যদি আমি আবার এন্টার দেই, তাহলে হচ্ছে আমার আবার লাইন কমান্ডে যাই লাইন সিলেক্ট করা লাগবে না, অলরেডি আমাদের লাইন কিবোর্ডে আছে। এটা হচ্ছে অটোক্যাডের একটা সফটওয়্যারের একটা নিয়ম আর কি। যাই হোক, তারপর আবার এন্টার দিয়ে দিলাম। এই হলো বিষয়। এখন আরেকটা বিষয় হলো এখানে এই সিলেক্ট করার বিষয়টা, মাউসের হচ্ছে রাইট সাইড থেকে যদি যখন আমরা ক্লিক করব, তখন হচ্ছে আমরা যে কোনো একটা লাইনের একটু যদি আমরা সিলেক্ট করি তাহলে পুরাটাই সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আবার দেখাই, স্কেপ প্রেস করলাম, ইএসসি স্কেপ দিয়ে দিলাম কিবোর্ডে কোনায়। এখন আমি বললাম যে মাউসের হচ্ছে রাইট সাইড থেকে হচ্ছে যেই দিকে নিব, হচ্ছে আমরা রাইট সাইডে নিলে যতটুকু একটু যদি লাইন আমরা সিলেক্ট করি তাহলে পুরাটাই সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আর যদি স্কেপ দিয়ে দিলাম, স্কেপ, তারপরে হচ্ছে আমরা যদি লেফট সাইড থেকে সাপোজ আমরা লেফট সাইডে ক্লিক করলাম, লেফট সাইডে ক্লিক করার পরে আমরা পুরো লাইনটা যখন সিলেক্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লাইনটা সিলেক্ট হবে না। এই যে এইটুকু হচ্ছে একটা লাইন, যখন আমরা একটু সিলেক্ট করব হবে না, এটা সিলেক্ট হবে না। সাপোজ এটা হচ্ছে আমাদের একটা লাইন, এই যে দেখতে পাচ্ছি। এখন তাহলে আমরা যদি আমাদের লেফট সাইড থেকে সিলেক্ট করি, এটা একটু যদি সিলেক্ট করি তাহলে সিলেক্ট হবে না। যখন হচ্ছে আমরা আবার ক্লিক করব, ক্লিক করে হচ্ছে পুরাটা যখন সিলেক্ট করব তখনই সিলেক্ট হবে একমাত্র, ঠিক আছে। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এই হলো সিলেক্টের বিষয়। আর হচ্ছে আমাদের আরেকটা বিষয় হলো যে আমাদের এই যে আমাদের ওয়ার্কিং স্পেসটা, এটার যদি কোনো সময় সাদা কালার আছে, আমাদের হোয়াইট কালার আছে, এটার যদি আমরা কোনো সময় কালারটা চেঞ্জ করতে চাই, তার জন্য হচ্ছে আমাদের কিবোর্ডের হচ্ছে আমরা লেফট সাইডে ক্লিক করব। লেফট সাইডে ক্লিক করার পরে হচ্ছে আমরা অপশনের উপরে যদি ক্লিক করি, অপশনের উপরে ক্লিক করার পরে হচ্ছে আমাদের এইখানে ডিসপ্লে অনেকগুলো অপশন থাকবে, তার মধ্যে হচ্ছে আমাদের ডিসপ্লে যে অপশনটা আছে এইখানে ক্লিক করব। অন্যগুলো থাকতে পারে। ডিসপ্লের উপরে ক্লিক করার পরে হচ্ছে এইখানে আমাদের নিচে আছে হচ্ছে যে কালারের উপরে ক্লিক করব। ক্লিক করলে এইখানে হচ্ছে আমাদের কালার আছে হোয়াইট। এটা যদি হচ্ছে আমরা হোয়াইট না দিয়ে ব্ল্যাক দিয়ে দেই, কিংবা হচ্ছে অন্য কোনো যে কোনো কালার দিয়ে দিই, গ্রিন কালার দিয়ে দিলাম, জাস্ট হচ্ছে অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। এটা তো মনে হয় কাজে তো লাগে না, সাদাটা তো ভালো হয়। হ্যাঁ, সাদা অনেকে কালো কালার করে আর কি, তবে হচ্ছে চোখের জন্য হচ্ছে সাদা কালার বেস্ট। হ্যাঁ হ্যাঁ, কাজ করার জন্য এমনি সফটওয়্যার ওপেন করলে তো আপনার ব্ল্যাক আসে ইন্টারফেসটা, যেমন এর সফটওয়্যারে। জন্যই দেখাই দিলাম আর কি, মানে কালারটা চেঞ্জ করবে। এটাকে আপনি হোয়াইট করে করতেছেন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা হোয়াইট করে চিন্তা করতেছি করতেছি। ইন্টারফেস তো ব্ল্যাক আসে সবসময়। হ্যাঁ, ব্ল্যাক আসে। তারপরে অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ দিয়ে দিব, তারপরে হচ্ছে ওকে দিয়ে দিব, অ্যাপ্লাই, ওকে। আমাদের কালার চেঞ্জ করা শেষ। আরেকটা বিষয় হলো, এখানে যখন আমরা অটোগেট সফটওয়্যারটা ওপেন করব ফার্স্ট ইনস্টল করার পরে, তখন আমি দেখাই, এই যে এইখান থেকে একটা লাইন নিলাম, লাইনের উপরে ক্লিক করার পরে এই যে এইখানে পয়েন্টগুলো ধরতেছি, এই যে এই পয়েন্টগুলো কিন্তু আমাদের শো করতেছে। এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট, এটা হচ্ছে মিড পয়েন্ট, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এটা আরেকটা পয়েন্ট, ঠিক আছে। এরকম ঠিক সেম এইখানে যখন আমরা ক্লিক করব, এটা ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে মিড পয়েন্ট, এটা এন্ড পয়েন্ট, এগুলো শো করবে। আর হচ্ছে আপনাদের এটা শো করবে না, কারণ হচ্ছে এইখানে দেখেন, এই যে এইখানে যদি আমরা ক্লিক করি স্ন্যাপ সেটিং, অবজেক্ট স্ন্যাপ সেটিং, অবজেক্ট স্ন্যাপ সেটিংয়ের উপরে ক্লিক করার পরে হচ্ছে এইখানে দিতে হবে অবজেক্ট স্ন্যাপ সেটিং। আমি আবার দেখাই, এটা যদি না থাকে তাহলে হচ্ছে এই যে এখান থেকে নিয়ে আসবেন, যে এই যে অবজেক্ট স্ন্যাপ ট্রেকিং, এটার উপরে ক্লিক করলে এটা চলে আসবে। আচ্ছা, যাই হোক, এখন এটার উপরে ক্লিক করব আমরা। ক্লিক করার পরে অবজেক্ট স্ন্যাপ সেটিংয়ের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে অনেকগুলো অপশন থাকবে, এর মধ্যে হচ্ছে অবজেক্ট স্ন্যাপ, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে সিলেক্ট অল, সিলেক্ট অল দিয়ে দিব আমরা প্রথম যখন আমরা ওপেন করব অটোগেটটা। তারপরে হচ্ছে ওকে দিয়ে দিব, ওকে। এটা যদি সাপোজ আমাদের আনমিউট করে দিলাম, আনসিলেক্ট করে দিলাম, এখন যদি আমরা একটা লাইন নেই, এখন কোনটা কোন পয়েন্ট, এই পয়েন্টগুলো কিন্তু শো করবে না, এখানে দেখাবে না, ঠিক আছে। এর জন্য হচ্ছে এটা আমাদের অন থাকতে হবে সব সময়। এটা অন করে দিলাম, এই যে এখন দেখা যায়, ঠিক আছে, বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, এই হয়ে গেল আমাদের মোটামুটি বেসিক কিছু জিনিস। আর হচ্ছে প্রথম আমরা ড্রয়িংটা করার পরে হচ্ছে আমাদের ড্রয়িংটা সেভ করা লাগবে অবশ্যই, কোনো একটা ফাইলে সেভ করব আমরা। তার জন্য কিবোর্ড থেকে শর্ট কমান্ড দিতে পারি, Ctrl+S, এস দিলে হয়তো এটা সেভ হয়ে যাবে, কিংবা হচ্ছে এটা ক্লোজ করে দিলাম, এইখান থেকেও সেভ দিতে পারি, যে এখান থেকেও সেভ দিতে পারি, এইখান থেকে চাইলে সেভ দিতে পারি, কিংবা হচ্ছে আমরা অটোগেট আইকনের উপরে ক্লিক করার পরে এই যে সেভ অপশন, এটার উপরে ক্লিক করতে পারি। এখন আমাদের যেই ফাইলটা যেখানে সেভ করব সেখানে হচ্ছে এইখানে আমরা আসলাম, আমরা ফাইলটা সেভ করে দেবো। এটা হচ্ছে অটোগেট লাইভ ক্লাস, 4 নম্বর পেজ, 1 নম্বর ক্লাস। আচ্ছা, এইটা আমাদের এইখান থেকে আমাদের এই ক্লিক করার পরে নামটা চেঞ্জ করে দেবো, আমরা যে নামে দিতে চাই, সাপোজ +1, এটা দিয়ে দিলাম, তারপর সেভ দিয়ে দিলাম। অবশ্যই হচ্ছে আমরা যখন কাজ করার পরে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে আমরা Ctrl+S দিয়ে দিব, তাহলে অনেক সময় কারেন্ট চলে গেলেও যাতে সেভ থাকে। আরেকটা বিষয় হলো যে আমরা কাজ করলে যখন আমরা 21 ভার্সন ইনস্টল করে দেখাইছি, যদি আমরা 21 ভার্সন দিয়ে কাজ করি, দেখা গেছে অনেক সময় কারোর যদি ফাইলটা পাঠাই, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে তার ক্ষেত্রে যদি 2007 থাকে কিংবা অন্য কোনো ভার্সন থাকে, সেটা মানে ফাইলটা ওপেন করতে পারে না। তার জন্য প্রথমে আমাদের যেই কাজটা করতে হবে, যাতে আমাদের যে কোনো ফাইল সবার কাছে মানে সবাই ওপেন করতে পারে, তার জন্য আমাদের যেটা করতে হবে, মাউসের লেফট সাইডে ক্লিক করার পরে অপশনে ক্লিক করব, অপশনে ক্লিক করব, অপশনে ক্লিক করার পরে ওপেন অ্যান্ড সেভ, এইখানে ক্লিক করব, ওপেন অ্যান্ড সেভ। এইখানে ক্লিক করার পরে হচ্ছে আমরা এখানে দিয়ে দিব সেভ এস, সেভ এস, এইখানে দিয়ে দিব হচ্ছে অটোগেট, অনেকগুলো অপশন থাকবে, তার মধ্যে হচ্ছে অটোগেট 2007 DWG, ঠিক আছে। এটা সিলেক্ট করে দেব, যাতে হচ্ছে 2007 পর্যন্ত যতগুলো ভার্সন থাকবে সব ভার্সনেই হচ্ছে আমাদের ফাইলটা ওপেন করতে পারবে। আরেকটা বিষয় হলো, এখানে যদি কোনো সময় কারেন্ট চলে যায়, বিদ্যুৎ চলে গেলে হচ্ছে আমাদের যাতে ফাইলটা অটোমেটিক্যালি সেভ হয়, তার জন্য এইখানে হচ্ছে আমরা এখানে ফাইল সেফটি প্রোটেকশন, এখানে ফাইল আমরা আমাদের এখানে দেওয়া আছে 2 মিনিটস বিটুইন সেভ, মানে 2 মিনিট পরে অটোমেটিক্যালি ফাইলটা সেভ হয়ে যাবে। এটা হচ্ছে 2 মিনিট কিংবা 1 মিনিটের উপরে দেওয়া, মানে কম দেওয়া ঠিক না,
1 মিনিট দিলে দেখা গেছে মাঝে মাঝে সেভ হবে, তখন আর কি কাজটা স্লো করবে, তার জন্য একটু বাড়াই দেওয়া হয় ভালো। আমার এখানে আমার 2 মিনিট দেওয়া আছে, যাই হোক। তারপরে এই দুইটা চেঞ্জ করব, চেঞ্জ করার পরে অ্যাপ্লাই দিয়ে দেবো, ওকে দিয়ে দেবো। আচ্ছা, সব কমপ্লিট। এখন আরেকটা বিষয় হলো যে আমাদের যে মাউসটার আমরা যে কার্সরটা যখন সফটওয়্যারটা ওপেন করব, তখন হচ্ছে এটার কার্সরটা এত মানে বড় থাকবে না, তখন ছোট থাকবে এটা, ঠিক আছে। এই কার্সরটা যেটা আমরা দেখতেছি, এটার সাইজটা যদি আমরা চেঞ্জ করতে চাই, চেঞ্জ করলে ঠিক সেম হচ্ছে আমাদের মাউসের লেফট সাইডে ক্লিক করব, ক্লিক করার পরে অপশনে ক্লিক করব, অপশনে ক্লিক করার পরে হচ্ছে এখানে ডিসপ্লেতে যাওয়ার পরে এখানে যে কার্সর সাইজ দেওয়া আছে, কার্সর সাইজ আমাদের ইচ্ছা যতটুকু চাই ততটুকু আমরা রাখতে পারি, বড় চাইলে বড়, ছোট চাইলে ছোট, এই যে কার্সর সাইজ এখানে দিতে পারি। আর হচ্ছে ডিসপ্লেতে এটা করলাম। তারপরে আর হচ্ছে এইখানে ড্রাফটিংয়ে যাইয়া হচ্ছে অবজেক্ট স্ন্যাপ মার্কার, মানে চেক যখন আমরা সিলেক্ট করব তখন পয়েন্টগুলো কতটুকু দেখাবে, এগুলো হচ্ছে এটা এখানে এতটুকু রাখলেই এনাফ। দিয়ে হচ্ছে অ্যাপ্লাই দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। দেখেন আমাদের কার্সর সাইজটা কিন্তু বড় হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, এটা দেখতে খারাপ লাগতেছে, আমরা আরেকটু ছোটো করে দিব। অপশনে যাব, অপশনে যাওয়ার পরে হচ্ছে ডিসপ্লেতে যাওয়ার পরে কার্সর সাইজটা আমরা 45 ভালো। 45 এরকম রাখলে হবে। 45 রেখে দিলাম, অ্যাপ্লাই দিয়ে দিলাম, ওকে। এখন মোটামুটি স্ট্যান্ডার্ড আছে। এই হলো মোটামুটি হচ্ছে আমাদের বেসিক সেটিংস। এগুলো হচ্ছে আমাদের প্রথমে যখন ওপেন করব তখন এই কাজগুলো করা লাগবে। যেহেতু আমরা মানে অনেক কম ক্লাস পাবো, তার জন্য হচ্ছে আমাদের জিনিসগুলো তাড়াতাড়ি দেখানো লাগবে, আর হচ্ছে তোমাদের এগুলো প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস না করলে হচ্ছে পারবা না, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমরা কিছু টুলবারের কাজ দেখাই। এখন দেখা গেছে এখানে অটোক্যাডের অনেকগুলো টুলবার আছে, সব টুলবার নিয়ে আসলে কথা বলা যাবে না, আর সব টুলবার আমাদের প্রয়োজনও হয় না। যে জিনিসগুলো হচ্ছে শুধু আমাদের কাজ করতে প্রয়োজন হয়, দরকার লাগে, সেই জিনিসগুলো দেখাবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এখন এখানে আমাদের হচ্ছে ড্র টুলবার আছে। ড্র টুলবার আমাদের লাইন কমান্ড অলরেডি আমরা দেখাইছি, এটা হচ্ছে। তারপরে হচ্ছে আমাদের পলিলাইনটা হলো হচ্ছে আমাদের, ধরো একটা লাইন নিলাম আমরা, এখানে যে কোনো ধরনের একটা লাইন নিলাম, একটা কিছু আঁকলাম আর কি, যাই হোক। আঁকার পরে ইন্টার দিয়ে দিলাম, কিংবা স্কেপ যে কোনো একটা দিতে পারো, ESC। এটা যদি আমরা সিলেক্ট করি, এটার উপর যদি ক্লিক করলে দেখে পুরোটাই কিন্তু একটা লাইন হয়ে গেছে, ঠিক আছে। আর এগুলো আমরা লাইন নিয়ে করছিলাম, লাইন নিয়েতে হচ্ছে আমাদের এক এক লাইন আছে আলাদা আলাদাভাবে, ঠিক আছে। হ্যাঁ, এখন আর হচ্ছে পলি লাইন দিয়ে করলে হচ্ছে সবগুলো একটা লাইন থাকবে। এই হলো দুইটার মধ্যে পার্থক্য। আচ্ছা, যাই হোক, ক্লায়েন্টে মেসেজ দিছে। এখন হচ্ছে আমাদের পলি লাইন গেল, তারপর হচ্ছে সার্কেল হচ্ছে বৃত্ত, এটা আমরা সবাই জানি। সার্কেল হচ্ছে আমরা যে কোনো ধরনের, এইখান থেকে সার্কেলের উপরে স্কেপ দিয়ে দিলাম। স্কেপ মানে হচ্ছে রিফ্রেশ। সার্কেলের উপরে ক্লিক করব, ক্লিক করার পরে যে কোনো একটা পয়েন্ট ধরবো, যে কোনো একটা পয়েন্টের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যতটুকু চাচ্ছি ঠিক ততটুকু দিব। এইখানে সাপোজ এইখানে দেখাই, সার্কেলের উপরে এইখানে আছে সেন্টার রেডিয়াস, মানে যতটুকু আমাদের ব্যাসার্ধটা হবে ততটুকু দেওয়া লাগবে। আরেকটা হচ্ছে সেন্টার ডায়ামিটার, মানে আমাদের ব্যাসটা যতটুকু হবে ততটুকু আমরা দেওয়া লাগবে। এখানে সাপোজ আমরা যদি সেন্টার রেডিয়াসের উপরে ক্লিক করি, সেন্টার রেডিয়াসের উপরে ক্লিক করলাম, ক্লিক করবো, যে কোনো একটা পয়েন্ট ধরবো। ধরার পরে হচ্ছে আমরা ধরো হচ্ছে এটা আমাদের সার্কেলটা দরকার হচ্ছে 1 ফিট। 1 ফিট দিতে হলে যেহেতু আমাদের রেডিয়াস দিতে হবে, তাহলে আমাদের 6 ইঞ্চি দেওয়া লাগবে অবশ্যই, ঠিক না। হ্যাঁ, আর যেহেতু আমরা ইঞ্চিতে সেট আপ করছি, তার জন্য 6 দিলেই হচ্ছে আমাদের 1 ফিট হয়ে যাবে। 6 দিলাম, তারপর এন্টার দিয়ে দিলাম। এখন দেখি এটা আমরা মাপ দেই, এইখানের উপরে ক্লিক করব,
লাইনারের উপরে ক্লিক করার পরে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের 1 ফিট, ঠিক আছে। আচ্ছা এখন সাপোজ যদি হচ্ছে এইভাবে হচ্ছে আমরা যদি সেন্টার ডায়ামিটার নিতে চাই তাহলে হচ্ছে আমাদের এটার উপরে ক্লিক করলাম, যে কোনো একটা পয়েন্ট ধরলাম। এখন হচ্ছে আমরা যদি 1 ফিট চাই তাহলে 1 ফিট দিতে হবে। 1 কিবোর্ড থেকে হচ্ছে শিফটের কর্নারের উপরে হচ্ছে শিফটের কর্নারে ওইখানে ফিটের উপরে যদি ক্লিক করি তাহলে ফিট হয়ে যাবে, তারপরে এন্টার। এখন যদি মাপ নেই এখান থেকে ক্লিক করলাম, এইখান থেকে এই পর্যন্ত আমাদের 1 ফিট, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, এই হয়ে গেল আমাদের সার্কেল আর হচ্ছে আর্চ হচ্ছে এটা মাঝে মাঝে প্রয়োজন হয়। এইখান থেকে এই পয়েন্টের উপরে ক্লিক করলাম, এই পয়েন্টের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের আর্চের যতটুকু দরকার হচ্ছে আমরা ততটুকু নিই, এর বেশি একটা প্রয়োজন হয় না। এই হলো আমাদের আর্চ কমান্ড। আর এখানের মধ্যে আছে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কমান্ড। রেক্ট্যাঙ্গুলার এগুলো শর্ট কমান্ডটা বলে দেই। পলিলাইনের শর্ট কমান্ড হচ্ছে পিএল যদি টাইপ করি পিএল এন্টার দিয়ে দিলেই পলিলাইনে এসে পড়বে। সরি, পিওএল দিলে তাহলে আমার চলে আসবে। পিওএল ওয়াই দিতে হবে, পলিলাইন দিলে হচ্ছে আমাদের পলিলাইন চলে আসবে। আর হচ্ছে সার্কেল সিআইআর দিতে হবে, সিআইআর কিবোর্ড থেকে দিতে হবে, তারপরে আমাদের সার্কেল চলে আসবে। এই যে শর্ট কমান্ড। আর হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কমান্ডের শর্ট কমান্ড হচ্ছে আরইসি, ঠিক আছে। দিলে এই যে রেক্ট্যাঙ্গুলার কমান্ড এসে পড়ছে, তিনটা দিয়ে দিব। তারপর হচ্ছে এইটারে হচ্ছে আমরা যে কোনো একটা পয়েন্ট ধরবো, যে কোনো একটা পয়েন্টের উপরে ক্লিক করার পরে যতটুকু চাচ্ছি আমরা ততটুকু দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। এখন যদি হচ্ছে আমরা 5 ফিট বাই 5 ফিট একটা রেক্ট্যাঙ্গুলার করব, তার জন্য এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে যে কোনো একটা পয়েন্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে এটা যদি আমি 5 ফিট করি, 5 শিফটের উপরে ফিট দিয়ে দেবো, ফিট কমা দিয়ে দিলাম, আবার দিব 5 ফিট, ইন্টার। এই যে এটা আমাদের 5 ফিট বাই 5 ফিট হয়ে গেছে। এখন যেটা মাপি, এটা আমাদের এখানে আছে, উপরে আছে। এটা যদি আমরা একটু নিচে নিয়ে আসি, নিচের দিকে, তার জন্য হচ্ছে এটার আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এইখান থেকে যে মুভ কমান্ড আছে, মুভ কমান্ডটা মানে সরাই ফেলবো, যে জায়গা থেকে আসে ওই জায়গা থেকে একবারে নিয়ে এসে পড়বো, ওইখানে আর থাকবে না। তার জন্য এটা শর্ট কমান্ড হচ্ছে এম ইন্টার দিয়ে দেবো। যে কোনো একটা পয়েন্ট ধরবো, পয়েন্ট ধরার পর এটা নিচের দিকে কিংবা উপরের দিকে যেদিকে চাই এদিকে নিয়ে আসতে পারি। নিচের দিকে নিয়ে আসলাম আমরা। আমি যে উপরে নিতেছি নিচে নিতেছি, এটা কিন্তু মাউসের যে স্ক্রল বারটা আছে, এটাকে যদি আমরা এরকম করি, ঘোরাই, তাহলে দূরে জুম হবে আর জুম ইন হবে। আচ্ছা, তারপরে এইখানে হচ্ছে আছে আমাদের হ্যাচ কমান্ড জরুরি। সেটা হলো যে যদি কোনো একটা আমরা হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলারটা হচ্ছে আমরা ব্রিকের সিম্বল দিয়ে, যে কোনো সিম্বল দিয়ে ফিল আপ করবো। সাপোজ হচ্ছে এই হ্যাচের ওপরে যদি ক্লিক করি, হ্যাচের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখান থেকে পিক পয়েন্টের উপর যদি ক্লিক করি, পিক পয়েন্টের উপর ক্লিক করার পরে যে পয়েন্টটা, যে বৃত্তটা হচ্ছে আমরা করব, হ্যাচ করব, মানে যে কোনো একটা সিম্বল দিয়ে দেখাবো এটা ইটের সিম্বল নাকি কি কংক্রিটের সিম্বল, যে কোনো একটা সিম্বল। সাপোজ হচ্ছে এই সার্কেলটারে হচ্ছে আমরা ক্লিক করব এটার উপরে। আর হ্যাশ করার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখা লাগবে, সেটা হলো যে যেটাকে হচ্ছে আমরা হ্যাশ করব সেটা পুরোপুরি হচ্ছে লাইনটা আমাদের সবগুলো একবারে ফিক্সড হওয়া লাগবে, মানে কোনোটুকু খালি থাকা যাবে না। সাপোজ এইটা হ্যাশ হবে না, কারণ হচ্ছে এইখানে একটু খালি আছে, ঠিক আছে। আর এইগুলা হ্যাচ হবে, কারণ এইগুলো হচ্ছে কোনো জায়গায় খালি নাই। এটার উপর যদি ক্লিক করি, ক্লিক করার পরে হচ্ছে এইখান থেকে এই যে এই আইকনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে যেইটা আমরা চাচ্ছি, যে আমার ব্রিকের সিম্বল লাগে তাহলে ব্রিক হবে, কংক্রিটের সিম্বল লাগে কংক্রিট হবে। এখানে অনেক ধরনের সিম্বল আছে, যেটা আমরা চাই সেটা আমরা এখান থেকে দিতে পারবো, ঠিক আছে। মানে যেটা মন চায়। সাপোজ হচ্ছে এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম, তারপরে ইন্টার দিয়ে দেবো, ইন্টার। এ হয়ে গেল। এখন
সাপোজ এইটারে যদি আমরা একটু বড় করতে চাই, এই সিম্বলগুলোকে যদি একটু বড় করতে চাই কিংবা ছোটো করতে চাই, তার জন্য যেটা করতে হবে আসলে এই হ্যাচের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে হচ্ছে আমরা স্কেল আছে, যে স্কেল হ্যাচ প্যাটার্ন স্কেল, এটা 1 দেওয়া আছে। যদি আমরা হচ্ছে এটাকে যদি 0.5 করে দিই, 0.5 দিয়ে দিলাম। 5 দিয়ে হচ্ছে যে কোনো বাইরে যে কোনো জায়গায় ক্লিক করলে হবে। এখানে ক্লিক করলাম, এটা ছোটো হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, ছোটো হয়ে গেল। এখন যদি চাই আমরা বড় করতে চাই, তাহলে এখানে স্কেলগুলো বাড়িয়ে দিলে কমাই দিলে হয়ে যাবে। তারপরে স্কেপ প্রেস করলাম, ইএসসি হয়ে গেল, আমাদের হ্যাচ হয়ে গেল। আরেকটা ভাবে হ্যাচ করতে পারি, সেটা হলো যে হ্যাচের সঠিক শর্ট কমান্ড হলো হচ্ছে আমাদের এইচ ইন্টার। শর্ট কমান্ড দিয়ে হচ্ছে এইখান থেকে আমরা সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে যে অবজেক্টটাকে আমরা করব, এইটারে সিলেক্ট করব, ওটা হ্যাচ হয়ে যাবে। এখন সাপোজ আমরা এই হ্যাচের প্যাটার্নটা চেঞ্জ করব, ইন্টার দিয়ে দিলাম। ইন্টার দিয়ে দেওয়ার পরে হ্যাচ হয়ে গেল। তারপরে এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে যাব, যাই যেটা চাচ্ছি আমরা সেটা দিয়ে দিব। এই হয়ে গেল আমাদের হ্যাচ কমান্ড। স্কেপ দিয়ে দিলাম। তারপরে এখন এই ডট টুলবারের কাজ আমাদের মোটামুটি সবগুলো কমপ্লিট। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে, সেটা হলো যে কনস্ট্রাকশন লাইন। এই যে কনস্ট্রাকশন লাইন, এটাকে বলা হচ্ছে কনস্ট্রাকশন লাইন। এইটার দরকার হলো যখন হচ্ছে আমরা একটা লাইন নিব, হচ্ছে লাইনটা পুরো ড্রয়িংয়ে যতটুকু এরিয়া থাকবে ফুল ড্রয়িং বরাবর হবে। সাপোজ কনস্ট্রাকশন লাইনের শর্ট কমান্ড হলো এক্স এল, ইন্টার দিয়ে দিব। তারপরে হচ্ছে এটা কি আমরা ভার্টিক্যালি চাচ্ছি নাকি হরিজেন্টালি চাচ্ছি, আনুভূমিক নাকি উল্লম্বভাবে লাইনগুলো চাচ্ছি। যদি সাপোজ আমরা ভার্টিক্যালি দিলাম, ভি ইন্টার দিয়ে দিব। এই যে এখানে কিন্তু দেওয়া আছে স্পেসিফাই এ পয়েন্ট অর হরিজেন্টাল অর ভার্টিক্যাল। ভার্টিক্যালের জন্য ভি ইন্টার, বড় হাতের ভি দিয়ে দিলাম। তারপরে এখন আমরা যতগুলো লাইন নিব পুরো ড্রয়িং বরাবর এইভাবে লাইনগুলো হয়ে যাবে, যতটুকু ড্রয়িংয়ের এরিয়া থাকবে এরকমভাবে লাইন নিতে পারি। ইন্টার দিয়ে দিব। ইন্টার দিয়ে দেওয়ার পরে আমরা একটা কথা বলছিলাম, যেহেতু হচ্ছে আমরা অটোক্যাডে যে কমান্ডটা পূর্বে নিব সেই কমান্ডটা অলরেডি থাকবে আমাদের কিবোর্ডে, তার জন্য আবার ইন্টার দিই, এই কনস্ট্রাকশন লাইনের কমান্ডটা চলে আসবে। কিংবা হচ্ছে আমরা স্কেপ দিয়ে দিলাম, আবার এক্স এল প্রেস করতে পারি, এক্স এল ইন্টার। এখন আমরা হরিজেন্টালে যদি দিই এইচ ইন্টার দিয়ে দিলাম, হচ্ছে আমরা তারপরে যতগুলো লাইন নিতে চাই সবগুলো লাইন আমরা নিতে পারবো, ঠিক আছে। এগুলো আমাদের কনস্ট্রাকশন লাইনের কাজ। এইখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটা হচ্ছে যে এখানে আমাদের আছে ডিভাইড, এটা আমাদের লাগবে। সেটা হচ্ছে যে সাপোজ এখানে আমাদের এই লাইনটা আছে, এটা কাটা দেই, এটা কাটাটা দেখায় নাই। এই লাইনটা সিলেক্ট করলাম, রাইট সাইড থেকে সিলেক্ট করার পরে একটু সিলেক্ট করলাম, কিংবা এটার উপরে ক্লিক করব, সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতে পারি। আবার সিলেক্ট করার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। এখন যদি হচ্ছে এই লাইনটাকে যদি আমরা আবার নিয়ে আসতে চাই, তার জন্য যেটা করতে হবে আমাদের কন্ট্রোল প্লাস জেড যদি প্রেস করি আবার চলে আসবে, ঠিক আছে। আনডো আর রিডো। আবার যদি ডিলিট করে দিই, সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা হচ্ছে মাউসের লেফট সাইডেও ক্লিক করতে পারি। লেফট সাইডে ক্লিক করার পরে ইরেসের উপরে যদি ক্লিক করি তাহলে ওইটা চলে যাবে। এই হলো। আবার যদি আমরা আনডো করি, কন্ট্রোল প্লাস জেড ক্লিক করলে চলে আসবে। এই হয়ে গেল। এখন এই লাইনটাকে হচ্ছে আমরা ডিভাইড করব, মানে ভাগ করব। যদি 3টা ভাগে ভাগ করি, সাপোজ এইখানে এই যে ডিভাইডের শর্ট কমান্ড হলো ডিআইবি। এটার উপরে ডিভাইড দেওয়ার পরে হচ্ছে ক্লিক করব, ইন্টার দিয়ে দেবো। ইন্টার কোন লাইনটাকে হচ্ছে আমরা ডিভাইড করব। সাপোজ আমরা এই লাইনটাকে ডিভাইড করব, তাতে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে আমরা যদি আমরা 3টা ভাগে ভাগ করি, তার জন্য 4 দিয়ে দিব, 4 ইন্টার দিয়ে দিলাম। এখন আমাদের এই লাইনগুলো কিন্তু ভাগ হয়ে গেছে, আমরা দেখাই। এই যে এইখানে যদি মাউসের লেফট সাইড থেকে ক্লিক করি, এই যে লাইনগুলো কিন্তু ভাগ হয়ে গেছে, কিন্তু এগুলো দেখাইতেছে না, ঠিক আছে। এগুলো দেখাইতেছে না। এই যে
এর জন্য আমাদের দেখা না যাওয়ার কারণ হলো এখানে স্কিপ দিয়ে দিলাম। তার জন্য আমরা টাইপ করব ডিডিপি টাইপ। ডিডিপি টাইপ দিলে চলে আসবে, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাদের পয়েন্টগুলো সিলেক্ট করে দেব, যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে দেই যেটা আমরা চাচ্ছি। ধর এইটা চাইলাম আমরা, এই সিম্বলটা হবে এইটা, ওকে দিয়ে দিব। ওকে, এখন দেখা যাচ্ছে, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের ড্র টুলবারের মোটামুটি সবগুলো টুলবারের কাজ, আমাদের যেগুলো লাগবে সবগুলো আমরা দেখাই দিচ্ছি ইনশাল্লাহ। আজকে ক্লাসে এই পর্যন্তই। আর হচ্ছে সামনের ক্লাসে হচ্ছে আমাদের যেহেতু তাড়াতাড়ি আগাইতে হবে, তার জন্য তোমরা হচ্ছে রিয়াজুল আমি আজকে যতগুলো কমান্ড দেখাইছি সবগুলো তুমি প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করা হচ্ছে সামনের ক্লাসে আমারে হচ্ছে ফাইলটা সেন্ড করবা। আমাদের হচ্ছে গ্রুপ থাকবে, হচ্ছে হোয়াটসঅ্যাপে গ্রুপ থাকবে, ওই গ্রুপে গেলে হচ্ছে তুমি এইখানে ওই গ্রুপে দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। আর হচ্ছে তারপরে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা মডিফাই, তারপরে অ্যানোটেশন, লেয়ার এগুলা শেষ করে দেবো ইনশাল্লাহ।